মাত্র 300 গ্রাম চিকেনে বানিয়ে নেব বাড়ির 4 জন সদস্যের পেট ভরা দুপুরের খাবার। বানিয়ে নেব আজকে চিকেন কোফতা কারি, যেটা খুব অল্প পরিমাণ চিকেনেই কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন। বোনলেস চিকেনের ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি, তারপর মিক্সিং জারে নিয়ে ভালো করে এইভাবে পেস্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে দেব আমি পেঁয়াজ, আদা, রসুন কুচি একটু মিহি করে কুচি করেছি, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো একটু বেশি করে, ধনে গুঁড়ো অল্প, গরম মশলার গুঁড়ো বেশি করে, আর বেশি করে গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটুখানি ভেজিটেবল অয়েল। সাথে বাইন্ডিংয়ের জন্য দেব আমি এখানে 2 টুকরো পাউরুটি। আমি এখানে ব্রাউন ব্রেড ব্যবহার করেছি, চাইলে আপনারা এখানে হোয়াইট ব্রেডের ব্যবহারও করতে পারেন। ব্রেডটা একটু জলে ভিজিয়ে নরম করে নিয়েছিলাম, তারপরে সব কিছুর সাথে একেবারে চটকে চটকে ভালো করে মেখে নেব। হ্যাঁ, এই কাজটা অবশ্যই হাত দিয়ে একটু ভালো করে চটকে চটকে করবেন, তাতে ভালো বাইন্ডিং হবে আর সব কিছু খুব সুন্দরভাবে মিলেমিশে একাকার হয়ে যাবে। এই যে সুন্দরভাবে আমার মেশানো হয়ে গেছে, এইবারে গোল গোল বলের আকারে আমি গড়ে নেব। যদি বলগুলো গড়তে অসুবিধা হয় তাহলে একটু হাতে তেল মাখিয়ে নিতে পারেন, কিন্তু আমার আর এক্সট্রা করে কোনো তেলেরই প্রয়োজন হয়নি। সুন্দরভাবে বল তৈরি হয়ে গেছে। আমি এক একটা করে বল এইভাবে বানিয়ে নিচ্ছি, হাতের তালুতে ঠিক এইভাবে নিয়ে নিয়ে একটুখানি মসৃণভাবে বানানোর চেষ্টা করতে হবে, যাতে দেখতেও ভালো লাগে। তাই একটু সময় নিয়ে বলগুলো গড়ে নিতে হবে। মোটামুটি ফার্স্ট ব্যাচের বলগুলো আমি তৈরি করে নিয়েছি, কেননা একসাথে এতগুলো বল একেবারেই ভাজবো না। প্রথম ব্যাচে কিছুটা ভেজে নিয়ে পরে বাকি যেটা আছে সেটার বল করে নিয়ে ভেজে নেব। তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম ভেজিটেবল অয়েল। এক একটা বল আমি ছেড়ে দিচ্ছি, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এইবারে আস্তে করে দেব আমি গ্যাসের ফ্লেমটা, মানে লো করে দেব, যাতে ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় চিকেনটা। হাই ফ্লেম করে প্রথমে বলগুলো ছেড়েছি, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি, নইলে বাইরে থেকে কোফতাগুলো বেশি লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু একেবারেই সিদ্ধ হবে না। তাই ছাড়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন, তারপরে একেবারে লো করে দেবেন। লো করে দিয়ে উল্টে পাল্টে নিয়ে বলগুলো আমি ভেজে নিয়েছি খুব ভালো করে, যাতে একটু সময় নিয়ে ভেজেছি, যাতে ভিতর পর্যন্ত চিকেনটা একেবারে সেদ্ধ হয়ে যায়। প্রথম ব্যাচে বল আমার ভাজা হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচে যে কটা বাকি ছিল সেটা আমি ভালো করে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে। একসাথে অনেকগুলো কিন্তু একেবারেই ছাড়া যাবে না। প্রথম ব্যাচে আমি 12টা বানিয়ে নিয়েছি বল, এই ব্যাচে বানালাম 11টা, মানে টোটাল আমার 23টা বল কিন্তু তৈরি হয়ে গেল 300 গ্রাম চিকেনে। তাহলে বুঝতে পারছেন তো কতটুকু চিকেনেতে আমি কতজনের খাবার বানিয়ে ফেলতে পারছি। এইবারে চলে যাব মূল রান্নায়, মানে কারিটা বানানোতে। ওই তেল থেকেই আমি তেল কমিয়ে নিয়ে পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট দিয়ে দিয়েছি, একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। অপর দিকে যখন তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে, ঠিক এই সময় আমি একটা মশলা গুলে নিয়েছিলাম, যেখানে রয়েছে টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম একটু জল দিয়ে। সেই মশলাটাও এখানে আমি ঢেলে দিলাম। ভালো করে সব কিছু মশলা একটু কষে নিচ্ছি, যতক্ষণ না ঠিক এই রকম তেল ছেড়ে বেরোয়। একটু তেল ছেড়ে বেরোতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাতে গুঁড়ো করে রাখা কাসুরি মেথি। আরও একবার সব কিছু খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এইবারে এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ। চাইলে এখানে জলও দিতে পারেন, তবে দুধের ব্যবহার করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আমি একটু দুধ দিয়েছি। এইবারে আমি ঝোলটাকে একটুখানি ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গড়ে রাখা কোফতাগুলো। খুব ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এইবারে গ্যাসের ফ্লেমটা একটুখানি লোতে করে একটা ঢাকা আমি দিয়ে দেব, যাতে কোফতার ভিতর পর্যন্ত ঝোলটা সুন্দরভাবে চলে যেতে পারে। 10-12 মিনিট এইভাবে ঢেকে রেখেছিলাম, তারপর ঢাকনাটা খুলে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন দারুণ স্বাদের চিকেন কোফতা কারি। খেতে অতুলনীয় লাগে, অবশ্যই একবার বানিয়ে দেখুন এইভাবে চিকেন কোফতা কারি খুব অল্প পরিমাণ চিকেনে। তবে খেয়াল রাখবেন, যখন বলগুলো ভাজবেন তখন কিন্তু বাড়ির সদস্যরা সেই শুধু মুখেই কিন্তু চিকেন বলগুলো খেয়ে ফেলবে, সেদিকে কিন্তু নজর রাখবেন। সার্ভ করে নিচ্ছি সাদা ভাতের সাথে, খেয়ে দেখবেন অতুলনীয় লাগবে।